আসসালামু আলাইকুম। আজকে সেহরির টাইমে আমি আবারও ক্যামেরার সম্মুখে আইছি আপনারা লগে কিছু বিশেষ আলোচনা করার লাগে। যেহেতু সারাদিন অনেক দৌড়ঝাঁপ থাকে এবং সময় পাওয়া যায় না গুয়াহাটি থেকে নাইয়া, আর এই সুযোগ পাইছি না যেন আপনারা লগে লাইভের মাধ্যমে দুই একটা কথা কইতাম। যাই হোক, মূল কথাটা হইল আপনারা সবে জানুন, বিশেষ করে আজকের লাইভটা হইল আমি আমার কাপ্তানপুর কাজিরোড জেলা পরিষদ এলাকার আমার যে সকল জনসাধারণ আছেন, সম্মানীয় অত্যন্ত আমার অতি শ্রদ্ধার জনগণ, যারা মূল্যবান ভোটে আমি নির্বাচিত হয়েছি, টান উদ্দেশ্যে আজকে আমার এই লাইভ। আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমি অসম গণপরিষদ দল যোগদান করছি। চুনাই সমষ্টির মাননীয় বিধায়ক আলহাজ করিমউদ্দিন বড়ভূঞা সাহেবের নেতৃত্বে গতকালকে আমরা চুনাই অঞ্চলের প্রায় 2 শতাধিক তাকিন বেশি মানুষ অসম গণপরিষদ দল যোগদান করছি। এর মাঝে অনেক পিআরআই সদস্য সকল আসলা, এপি প্রেসিডেন্টের প্রতিনিধি আমার রিপন ভাই আসলা, অনেক এপি সদস্য, পঞ্চায়েত সভাপতি আসলা, যারা এজিপি দল যোগদান করছেন করিমউদ্দিন বড়ভূঞা সাহেবের নেতৃত্বে। তো কথাটা হইল, আমার নির্বাচনী এলাকার জনসাধারণের উদ্দেশ্যে আমি জিনিসটা ক্লিয়ার করতাম চাইয়া যে আমি নির্দল ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আপনারা আমারে জিতাইছেন এবং জিতানির অনেক দিন পরে আজকে আমি একটা সিদ্ধান্ত লইছি। অনেকের লগে অনেক আলোচনাও করছি, বিভিন্ন ধরনের ডিসকাশন করছি, সাজেশন লইছি। হ্যাঁ, তো আলটিমেটলি লাস্টে আমি অসম গণপরিষদ দল যোগদান করছি, যে দলটা বর্তমানে আসাম গভর্নমেন্টও এনডিএ অ্যালায়েন্সের সঙ্গে আছে। হ্যাঁ, আসাম সরকারের সঙ্গে অ্যালায়েন্সও আছে, গভর্নমেন্টও আছে। তো এই সিদ্ধান্তটা লোয়াত ফায়দা কিতা বা লোকসান কিতা, এটা লইয়া দুই একটা কথা আপনারা সামনে তুলিয়া ধরা খুব দরকার বলি আমি মনে করি। অনেকে অনেক ধরনের কথা উড়াইছেন যে আমি বিজেপির জয়েন করে লেছি বা আমি বিজেপির দল যোগদান করছি, বিজেপির এজেন্ট, এই সেই অনেক ধরনের অনেকে ফেসবুকও সোশ্যাল মিডিয়াত আমার নিয়ে অনেক সমালোচনা করছেন। অনেক ভাই হলে আমার ভোটার ভাই হলে অনেকে ফেসবুকও কমেন্ট করেন যে সুফিয়ান ভাই, তোমারে বড় আশা ভরসা করি ভোট দিছিলাম, তুমি বিশ্বাসঘাতকতা করছো। আমি খেরোর কোনো রিপ্লাই দিই না, কারণ আজকে একজন জনপ্রতিনিধি হওয়ার পরে, জনপ্রতিনিধি হওয়ার আগে এক ধরনের চিন্তাধারা, এক ধরনের চলাফেরা, এক ধরনের রেসপন্সিবিলিটি থাকে এবং একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে এটার রেসপন্সিবিলিটি, চলাফেরা, চিন্তাধারাটা সম্পূর্ণ অন্যরকম থাকে। যারা জনপ্রতিনিধি আসেন তারা সেটা বুঝতে পারবা। আমারে অনেকে অনেক কিছু কইন, কিন্তু আমি খেয়ের কোনো আনসার দেই না, কোনো রিপ্লাই দেই না, কারণ আমি জানি যে আমি সিদ্ধান্তটা খেনে লইছি, কিতার লাগিন লইছি এবং লোয়াটা কতখান জরুরি আসলো। আজকে যারা আমারে কইন যে তুমি বিশ্বাসঘাতকতা করছো, কিছু সংখ্যক মানুষ, এরা খারা বা খেরোর কোনো প্রজেক্টেড মানুনি, এই বিষয়ে আমি যাইতাম চাইয়া না। বাট কোয়েশ্চন যেগুলো এরাইজ হয় যে তুমি কংগ্রেসও যোগদান করতাই আসলো, তুমি কেনে এই এজিপির যোগদান করলা, কারণ এজিপি বিজেপির সঙ্গে শরিক আছে। দেখুন ভাই, আমি যদি আজকের দিনও কংগ্রেসও জয়েন করি, হ্যাঁ, তাহলে কিতা হইব, আর এবং আমি যদি সরকারের সঙ্গে থাকি তাহলে কিতা হইব, এটার ক্লিয়ারিফিকেশন দিয়ার আমি এর আগে একটা কথা কই, আর অনেকে যেন কই না আমারে যে আমি আমারে ভোট দিয়া আপনারা ভুল করছেন বা আমারে ভোট দিয়া আপনারা ভুল সিদ্ধান্ত লইছেন। টানার কাছে আমার আনসার হইল যে বিগত 9 মাস থাকি আমি নির্বাচিত হওয়ার পরে আমি জানি না বা আমার ইচ্ছাকৃতভাবে খেউরে কোনো ধরনের কোনো আঘাত, খেউরের কোনো মনোদুখ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার মনে হয় না খেউরের কোনো ধরনের ব্যক্তিগতভাবে কোনো আঘাত করছি, খেউরের মনোদুখ দিছি। দ্বিতীয় কথা হইল সার্ভিসের কথা, যেটা যদি হই একজন জেলা পরিষদ সদস্য হিসাবে আমারে যেভাবে অ্যাভাইলেবল পাওয়া যায়, আপনারা যেভাবে আমারে পাই, আমি ভোটের আগেও যেভাবে কইছিলাম যে 24/7 আমি সার্ভিস দিব। ইনশাল্লাহ আমি বাড়ির যতক্ষণ পর্যন্ত থাকি, যে কোনো কেউ আমারে ডাকিলে যে কোনো সময়, রাত্রে 2টা, 2:30, 3টা, এভাবে অনেক কেস আছে, অনেক ঘটনা আছে, যারা আমারে ডাকিলে পাইছেন
ফোন করার সঙ্গে সঙ্গে টাইম আইবার আগে আমি গিয়ে হাজির হয়েছি। দেখুন জেলা পরিষদ পদটা যদিও হ্যাঁ একটা বড় পদ পঞ্চায়েত স্তরের রাজনীতির মাঝে, কিন্তু ঠিক পর্যাপ্ত পরিমাণে অর্থ তহবিল নাই, এরিয়া অনুযায়ী বা এলাকা অত বড় অত বুটার এই অনুযায়ী যেন আমরা কাছে অত পাওয়ার অ্যান্ড ফাংশন নাই যেটা নিয়ে আমরা সবরে যত টাকা এক্সপেকটেশন আছে বা খাম খাজ করিয়া মানুষের মন জয় করতে পারবো, এটা আপনারা সবে জানেন না। একদম পর্যাপ্ত পরিমাণের ফান্ড থাকে, হ্যাঁ, এবং পাওয়ার অ্যান্ড ফাংশনটা অত বেশি থাকে না যত বেশি একজন জেলা পরিষদের হওয়া দরকার আসলো। এবং আপনারা মনে করবা যেন আমি জেলা পরিষদ সদস্য হিসাবে অত লড়খড়া সদস্য না, কিন্তু আমি এটা লইয়া যে যতখান সম্মান পাওয়া দরকার আসলো একজন জেলা পরিষদ সদস্য, যতখান পাওয়ার অ্যান্ড ফাংশন পাওয়া দরকার আসলো, অর্থ মানে তহবিল যতটুকু পাওয়া দরকার আসলো, আমরা মনে করি যে একজন জেলা পরিষদের এরিয়া অনুযায়ী তার ভোটার অনুযায়ী অতটুকু হওয়া দরকার আসলো, এটা লইয়া কিন্তু আমি ইতিমধ্যে আওয়াজ উঠাইছি। সেই দিন আমি কমিশনার পিএনআরডি কমিশনার মহোদয়ের সঙ্গে দেখা করছি, বিস্তারিত লিখিয়ে একটা মেমোরেন্ডাম তুলিয়া ধরছি। আমি প্রয়োজনে দিল্লি তো আরও একটা মেমোরেন্ডাম আমি রেডি করিয়া, হ্যাঁ, এটা প্রয়োজনে আমি দিল্লির প্রাইম মিনিস্টার অফিসেও এই মেমোরেন্ডামটা আমি ফাটাইমু। আলটিমেটলি মেসেজটাই এইতে লাগবো, হ্যাঁ। হয়তো অতদিন থেকে কেউ ওই বিষয়ে উত্থাপন করছে না, কারণ একজন জেলা পরিষদ সদস্য হওয়ার পরে অনেক বড় এরিয়া থাকে, নির্বাচনটাও অনেক কঠিন থাকে, কিন্তু একজন জেলা পরিষদ সদস্যর অতটুকু ফান্ড থাকে না, অতটুকু ক্ষমতা থাকে না যে তার এলাকার মানুষরে হ্যাঁ সন্তুষ্ট করার। তো এই বিষয় লিয়াও আমি এটারে কীভাবে বাড়ানো যায় এটা লইয়া হ্যাঁ আমি দৌড়ঝাঁপ করি আর লেখালেখি করি আর তো ইনশাআল্লাহ দেখা যাক কিতা হয়। কিন্তু একটা কথা, খেরোরে ঠকিছি না, এখন ফোন তো খেরোরে দোকা দিছি না, অরুণোদয় দিতাম লইয়া খেরোর কাছ থেকে 1 টাকা লইছি না, গড়ের নামে খেরোর কাছ থেকে 1 টাকা লইছি না, হ্যাঁ, গড় দিমু হইয়া খেরোর কাছ থেকে কোনো ধরনের টাকা লইছি না, জিওটেক করাইয়া দিমু হইয়া খেরোর কাছ থেকে কোনো টাকা লইছি না, যতটুকু ফার্সি করাইয়া দিছি মানুষের যখন যে প্রয়োজন লাগে জিআরএস রে এইখানো ফাটানি, জিপিসি রে এইখানো ফাটানি, অফিসিয়াল স্টাফের কাছে যদি আপনারা খবর লই, সোনাই ডেভেলপমেন্ট ব্লক ও বাসকান্দি ডেভেলপমেন্ট ব্লক ও জেলা পরিষদ কার্যালয়ে যদি আপনারা খবর লইন, ইনশাআল্লাহ আপনারা গর্ববোধ করতে পারবা যে ওয়ান অফ দ্য অ্যাক্টিভ জেলা পরিষদ, আপনারা জেলা পরিষদ সদস্য যে কোনো কেউ হইব ইনশাআল্লাহ। এই 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 রিপ্লাইটা আপনারা পাইবা যে কোনো অফিসে যদি আপনারা খবর লই। দ্বিতীয় কথা হয়েছে যে এখন পর্যন্ত আমি খেয়ালের লগে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করছি না, আমি এই জিনিসটা ক্লিয়ার করছি, হ্যাঁ, অনেকে যেন কইন যে এই জিনিসটা ভুল হয়েছে। একটা কথা আমি আপনারা সামনে তুলিয়া ধরতাম স্যার, যে আজকে আমরা রুলিং পার্টির লোক এখানে গেলাম, 5 বছর পরে বাই খামর হিসাব আইব। আজকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করছেন, যতটুকু পারা যায় অতটুকু কাম কাজ করা আমরা দায়িত্ব এবং কর্তব্য। আজকে যদি আমি কংগ্রেস দলের লগে থাকি, আপনারা জানুন সবে যে আগামী কয়েক বছরকে বছর কংগ্রেসের গভর্নমেন্ট আওয়া সম্ভব না, কংগ্রেসের সরকার হওয়া আসামও সম্ভব না। তো আমি খেনে জানি শুনি যে যেখানে তাইলে আমার কাম কাজ করতে পারতাম না, যে দল তাইলে যে দলের লগে মিলিয়া তাইলে আমার এরিয়ার ডেভেলপমেন্টের কোনো মাত মাতিতে পারতাম না, যে দলের সঙ্গে মিলিয়া তাইলে আমি অরুণোদয় দিতে পারতাম না, যে দলের সঙ্গে মিলিয়া তাইলে আমার অফিসে কোনো মাত বিকিত না, এই দলের লগে আমি খেনে রইতাম। আর 5 বছর বাদে আপনারা আমি আনসার কিতা দিতাম। আজকে যখন আমরা ছোটো মোটো ফান্ডও হোক, কিন্তু যখন ফান্ড আমরা জেলা পরিষদের ডিস্ট্রিবিউশন হয়েছে, আপনারা তো শুনলে খুশি হইবা বা আপনারা জানুন যে আমি তারা 3 জন কংগ্রেসের জেলা পরিষদে মিলিয়া যত টাকা পাইছই এর থেকে 10 লাখ টাকা বেশ আমি পাইছি। আজকে আমার পার্শ্ববর্তী জেলা পরিষদ, আমার দিদারপুর নগদীরগামা জেলা পরিষদ সদস্য আমার বড় ভাই শাহিন লস্করে 8 লাখ টাকা পাইছি, আমি 31 লক্ষ টাকা পাইছি। অ্যাটলিস্ট আমার প্রত্যেকটা জিপিতে একটা সাইনবোর্ড আমি লাগাইতে পারবো। তো শুধু এটা নয়, আরও বিভিন্ন পিএইচির সমস্যা আছে, হ্যাঁ, কারেন্টের সমস্যা আছে, যে কোনো বিষয় নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টও আমি এটা লিয়ে লেখালেখি করি আর মেমোরেন্ডাম দিয়ে ডিসির কেন যাই আর, কারণ আমার কাছে একটা ফ্রি অ্যাক্সেস আছে, হ্যাঁ, আমি যার ওখানে যাই মো রেসপন্স পাই আর কেন পাই আর, কারণ আমি ইন্ডিপেন্ডেন্ট অতদিন তারার লগে জড়িত, মানে মিলিত আসলাম, মিলিয়া চলছি তারার লগে। আজকে আমি সরাসরি শাসক দলের লগে জয়েন করছি, এজিপি দল, হ্যাঁ, তো এই রেসপন্সটা আমার খাইতে লাগবো, কারণ আলটিমেটলি আফটার অল মানুষে কাজ খুঁজাইব, কাজ করতে লাগবো, কাজ দেখাইতে লাগবো। আপনারা আমার ভোট দিছেন 5 বছর এমনি খাটাইবার লাগিন না, আপনারা লাগিন কাম কাজ করতে লাগবো, যেন যেটা সমস্যা আছে, পানির সমস্যা হইন, টিউবওয়েলের সমস্যা হইন, অনেক টিউবওয়েলের লাগিন মানুষ আমার কাছে আইন। আজকে টিউবওয়েল
দিতে লাগে বা এই সেই যেগুলো দিতে লাগে, আলটিমেটলি এগুলো তো আমি আমার ঘর থেকে দিতে পারতাম না, আমার তো এক জায়গা থেকে নানিয়া দিতে লাগবো। আজকে যে জায়গার থেকে নানিয়া দিতাম ওই জায়গার তো আমার কথা বিকিতে লাগবো, আমার ইম্পর্টেন্স থাকতে লাগবো। আর আমি অঙ্ক মিলাইয়া দেখছি যে যদি আমি কংগ্রেস দলের লগে জড়িত হই তাহলে আপনারা লাগেন আমি কিচ্ছু করতে পারতাম না। কারণ আমি দেখি আর আমার চোখের সামনে আজকে শিবপুর বাসখান্দি জেলা পরিষদ সদস্য কংগ্রেসের আপনি চিনবা, আজকে টান টান ফান্ড এখন পর্যন্ত নীল কইলে চলে 1 টাকার ফান্ড এখন পর্যন্ত শিবপুর বাসখান্দি জেলা পরিষদও দেওয়া হয়েছে না আমি যতটুকু জানি। আজকে এই শিবপুর বাসখান্দি এলাকার মানুষে তো বড় আশা ভরসা নিয়ে তানে নির্বাচিত খসলা, কিন্তু যারা তারা নির্বাচিত করছেন এই এলাকা খাম কাজ করার দায়িত্ব কিতা টানটানোর নাইনি। আজকে আমারে আপনারা নির্বাচিত করছেন ও 5 বছর খালি আমি জিন্দাবাদ মুর্দাবাদ দিয়ে কাটাই লিতাম না আপনারা লাগেন কিচ্ছু করতাম। আজকে রাত্রে 12টা হোক 1টা হোক 2টা হোক হসপিটাল হোক আর টানা হোক যে কোনো জায়গায় আমি আপনারা টাক দিলে যাই, আর যাওয়ার বাদে 100 খানের মাঝে 90 খান মাত তো আমার বিকে নানি আইন অনুযায়ী আইনের ভিতরের মাত, হ্যাঁ যেটাও কই 100-র মাঝে 90-95% মাত আমার তো বিকে। আপনারা চাইন নি যে আপনারা লাগিন কোনো মাতো আমি যাইতাম আর আমার মাত বিকিত না। তো এর লাগিন আমি যেটাও সিদ্ধান্ত লইছি আমার এলাকার জনসাধারণের কথা চিন্তা করিয়া আমার এলাকার উন্নয়নের কথা চিন্তা করিয়া আমি এই সিদ্ধান্তটা লইছি এবং আগামী বিধানসভা নির্বাচনও আমি আপনারা জোড়হাত করি অনুরোধ করি আর আপনারা একজন প্রতিনিধি হিসাবে যে আমরা এবার শাসক দলের পক্ষে ভোট দিতাম। কারণ কোনো ধরনের অঙ্ক মিলে না। আজকে কংগ্রেসের একজন এমএলএ যদি আমরা বানাইও লাই সম্ভব নাই বানানি, কারণ বর্তমানে যে হালর দশ শুরু হয়েছে আজকে একমাত্র খাসাড়ো মাঝে একটা ব্লক আসলো ডেভেলপমেন্ট ব্লক কংগ্রেসের আন্ডারে আঞ্চলিক পঞ্চায়েত ব্লক, যেটা গতকালকে আমরা লগে এজিপির যোগদান হয়ে গেছে। আজকে খাসাড়ো কংগ্রেসের আর কোনো ব্লক নাই। হ্যাঁ এপি ব্লক 2টা সুনাইত আছে, একটা হইলো আমরা সুনাই ডেভেলপমেন্ট ব্লক, একটা হইলো বাসকান্দি, একটা এজিপির একটা বিজেপির, এখানে কংগ্রেস মিটি গেছে। পঞ্চায়েত বডি যদি আপনারা কোন 18 পঞ্চায়েতের মধ্যে 15-16 জন আমরা লগে আছি, গ্রুপ সদস্য 180 জনের মাঝে 165 জন আমরা লগে আছি, জেলা পরিষদ সদস্য আমরা 60 জন আছি। 60 জনের মাঝে অফিসিয়ালি আমি এজিপির লগে, নন অফিসিয়ালি আরো 2 জন আমরা লগে ইনশাল্লাহ আসই, সাহায্য করবা আমরা সহযোগিতা করবা। কারণ অ্যান্টি ডিফেকশনের কথা আয় জেলা পরিষদ লেভেলে যদি কেউ যোগদান করে তাহলে তার পদও যাইব কি এমএলএ হলো লাহান, এর লাগিন তারা ডাইরেক্টলি যোগদান করতে পারেন না, কিন্তু তারা আমরা লগে আছে। শুধু একজন জেলা পরিষদ সদস্য আমরা লগে নাই। তো এর লাগিন আমরা ও কথাটাও কইতাম চাইয়া যে কংগ্রেস সুনাইট থেকে মিটি গেছে, সব প্রতিনিধি হলো আমরা লগে আসুন। হ্যাঁ আমরা একটা জিনিস বুঝতে লাগবো, আজকে একজন আমি কিমান ঠিক আছে বুঝি না, আমি অন্ধভক্ত করিমউদ্দিন বরগুইয়া এই 15-16 জন পঞ্চায়েত জেলা পরিষদ এপি প্রেসিডেন্ট এপি মেম্বার হল তারাও কিতা অন্ধভক্ত নিশ। আজকে সব এখানে এই সিদ্ধান্ত লাগছে, কারণ খাম খাজ করতে সহযোগিতা লাগবো, খাম খাজর স্পেস পাইতে লাগবো, সুযোগ পাইতে লাগবো। হ্যাঁ খাম খাজ করবার লাগেন সাহায্য পাইতে লাগবো, অফিসিয়াল লেভেলে ডিপার্টমেন্টও তাকিন উপরে তাকিন। এই সাহায্য সহযোগিতাটা আমরা যদি অ্যান্টি গভর্নমেন্ট থাকি তাহলে আমরা পাইতাম না। আমরা খাম খাজ করার দায়িত্ব আছে আমরা উপরে। আর জনগণকে সুনাই অঞ্চলের আপামর জনসাধারণের আমি কইয়া যে আপনারা দয়া করে এবার একটা অত্যন্ত গোল্ডেন চান্স আমি কইমু, একটা সুযোগ আমরা পাইছি, এই সুযোগটা আমরা কাজে লাগাইতাম। কারণ এইবার যদি আমরা বিরোধী দল থাকিন কংগ্রেস থাকিন যদি কোনো ধরনের কোনো ভুল বশত যদি কোনো মানে ওই যায় কেউ যদি কংগ্রেস থাকিন বিধায়ক হয়ে যায় সুনাই, তাহলে সুনাই অঞ্চলের কোনো ডেভেলপমেন্ট হইতো না। আর কংগ্রেসের যে ব্যক্তির টিকিট পাইছেন তার সম্বন্ধে আমি আর কিছু কইতে চাইয়ার না, কারণ তার সম্বন্ধে আপনারা সবে জানুন। আজকে গত 5 বছর টান পিরিয়ডও তাই কিতা করছেন, হ্যাঁ রুলিং পার্টির তাকিয়াও তাই কিতা করছেন, এখন অপোনেন্ট তাকিয়াও তাই আমরা লাগেন কিতা করতে পারবা। হ্যাঁ কংগ্রেসের বিধায়ক হইলে তাই কিতা করতে পারবা। আজকে করিমউদ্দিন বরগুইয়া সাহেবরে যদি আমরা অসম গণপরিষদ তাকিন এনডিএ প্রার্থী হিসাবে জয়ী করি তাইলে অ্যাটলিস্ট আমরা সমষ্টি ডেভেলপমেন্ট হইব। কারণ এটা শিওর যে গভর্নমেন্ট কংগ্রেসও হইতো না। তো যদি গভর্নমেন্ট কংগ্রেসও হইতো না তো একজন মানুষের মনের ওয়ামা ফুরাইবার লাগিন
তান ওয়া মাটা ফুরাইবার লাগিন তানে এমএলএ বানাইতাম নি আমরা শোনাই লক্ষ লক্ষ 2 লক্ষ মতো মানুষের স্বপ্নভঙ্গ করিয়া 2 লক্ষ মানুষের সুরক্ষারে নষ্ট করিয়া 2 লক্ষ মানুষের আয় উন্নতি ডেভেলপমেন্ট বাদ দিয়া খালি একজন মানুষরে এমএলএ বানাইতাম তান মনের ওয়ামা ফুরাইতাম তান কুটুম খেসর মনের ওয়ামা ফুরাইতাম করি আমরা শোনাইবাসী অত বড় স্যাক্রিফাইস করাটা উচিত হইতো না আমরা অত বড় স্যাক্রিফাইস করতে পারতাম না কারণ আমরা ডেভেলপমেন্ট লাগে আমরা ডেভেলপমেন্ট লাগে আমরা উন্নয়ন লাগে এবং আসামের ইতিহাসও বর্তমানে আমি কইমু যে এরকম কোনো রেকর্ড নাই আজকে সমস্ত আসামের ইতিহাসে এরকম কোনো রেকর্ড নাই যে একজন বিধায়ক রুলিং পার্টির থাকা অবস্থায়ও সোনাই অঞ্চল খালি দুর্নীতি হয়েছে ব্লক লেভেলে খালি কাম হয়েছে বড় ধরনের কোনো কাম কাজ হয়েছে না সাজুভাই করিমুদ্দিন বড়ভুইয়া সাহেব রুলিং পার্টি না হইয়াও তান যেগুন কাজ করছেন এগুলা আমি মুখ দিয়ে কইলে শেষ হইতো না আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা ভিডিও ফটোগ্রাফি বা বিভিন্ন আমরা একটা গাইড বুক বানাইয়া আমরা অ্যালবাম টাইপের বানাইয়া আপনারা সামনে তুলিয়া ধরবো এটা আপনারা দেখবা যে বিরোধী দলের এমএলএ হইয়াও সাজু ভাই কতক্ষণ কাজ করছেন আজকে যদি রুলিং পার্টির থেকে তাই জিতইন তাইলে তাই কতটুকু করতে পারবা এটা আপনারাও ভালো করে বুঝরা আমরাও ভালো করে বুঝিয়া কিছু মানুষ ব্যক্তিগত আক্রোশ হয়তো থাকতে পারে এটা স্বাভাবিক আজকে আমার ব্যক্তিগত আক্রোশের কারণে আমার সোনাই সমষ্টির লস হওয়াটা মানিয়ে নেওয়া যেত না আমি যদি সোনাইয়ের একজন প্রকৃত মানুষ হই সোনাইয়ের যদি একজন প্রকৃত নাগরিক হই সোনাই অঞ্চলের প্রতি যদি আমার একটা মায়া মহব্বত থাকে তাহলে আমার হয়তো ব্যক্তিগতভাবে সাজু ভাইলে ভালো লাগে না আমার হয়তো ব্যক্তিগতভাবে সাজু ভাই আমি সাপোর্ট করি না কিন্তু বৃহত্তর সোনাই অঞ্চলের স্বার্থে আজকের দিনও এনডিএ প্রার্থী সাজু ভাই দরকার 2 দিন পরে ডিলিমিটেশন পুনরায় আছে আজকে এই ডিলিমিটেশনে একজন রুলিং পার্টির বিধায়কের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আজকে ডিলিমিটেশন হইব 33% মহিলা রিজার্ভেশন হইব এই সময় আমরা একজন মানুষ ভিতরে থাকা লাগবে না আজকে আমরার যে পপুলেশন আছে আমরার যে দেখুন রাজনীতি অঙ্কর খেলা আপনারা সবাই জানেন আমি বারবার একটা কথাও কই আজকে এই জায়গাত আমরা কংগ্রেসরে সাপোর্ট করি বাইরে সিললে ইয়া কোনো লাভ হইতো না আমরা ভিতরে থাকতে লাগবো পলিসি মেকিংও আমরা মানুষ থাকতে লাগবো আর পলিসি মেকিংও একজন মানুষ থাকতে হইলে আমরা এখান থেকে বানাইয়া ফাটাইতে লাগবো আজকে কংগ্রেস থেকে যদি বানাইয়া আমরা ফাটাই আমার মাঠটা আপনারা গুরুত্ব সহকারে বুঝার চেষ্টা করবা লাইফটা লম্বা হওয়ার কিন্তু গুরুত্ব সহকারে বুঝার ওই জিনিসটা চেষ্টা করবা যে আজকে পলিসি মেকিংও আমরা একজন মানুষ যদি ভিতরে না থাকে কংগ্রেস থেকে যদি একজন মানুষ বানাইয়া ফাটাই তাইলে জীবনে পলিসি মেকিংও ভিতরে তাই বুঝতে পারতাম না ভিতরে আমরা মানুষ থাকা লাগবো বাইরে চিল্লাইয়া কোনো লাভ হইতো না আজকের দিনও এর লাগিন আমি আপনারা জোড়াত করি অনুরোধ করি আর আমারও যতটুকু সম্ভব সেরির টাইমও একদম ক্লোজ হয়ে গেছে আপনারা যতটুকু সম্ভব আমি ক্লিয়ারিফিকেশন আপনারা বুঝানোর চেষ্টা করছি কমেন্টও খেরোরে আমি রিপ্লাই দিই না কারণ হয়তো ইন্টেনশনালি একজনের পেইড কিছু মানুষ তখন যারা আইয়া কমেন্ট এইভাবে বক্তব্য দিন এই সেই এই জায়গাত সাধারণ সরল সিধা মানুষ যারা আছেন তারা হয়তো মিসগাইড হইছেন এর লাগিন আমি লাইভের মাধ্যমে আইয়া এই জিনিসটা ক্লিয়ার করিয়া যে আজকে জনপ্রতিনিধি হিসাবে আপনারা জেলা পরিষদ সদস্য হিসাবে আমার যেটা কাজ করা লাগে আপনারা দায়িত্ব লইয়া আপনারার বালাই লাগিন আপনারার কাজ করার সুযোগ সুবিধার লাগিন আমি যেটা সিদ্ধান্ত লইছি এই সিদ্ধান্তটা আপনারার কথা চিন্তা করিয়া লইছি দ্বিতীয় কথা আগামী বিধানসভা নির্বাচনও আমরা এনডিএর প্রার্থী করিমুদ্দিন বড়ভুইয়া সাহেবরে জয়ী করতাম কারণ আজকে যদি এনডিএর প্রার্থী করিমুদ্দিন বড়ভুইয়া সাহেবরে জয়ী না করি করিমুদ্দিন বড়ভুইয়া সাহেবের কোনো ক্ষতি হইতো না তার কোনো লস হইতো না কারণ তাই অলরেডি একজন এস্টাবলিশড মানুষ কিন্তু লসটা হয়ে যাব কার লস হইব আমরা সোনাইবাসীর লস হইব আমরা সোনাই বিধানসভার লস হইব আমরা রাস্তাঘাটর লস হইব আমরা পানীয় জলর লস হইব আমরা স্বাস্থ্যসেবার আমরা লস হইব কারণ কংগ্রেসের একজন বিধায়ক হওয়ার পরে শুধু তার বেতন গুণ বাদে আর কিচ্ছু পাইতাম না আমরা দেখছি বিরোধী দলের বিধায়ক লইয়া সাজু বাইরে লইয়া আসলাম পইলা তো মোটামুটি যেমন তেমন তাই যেরকম হয়েছে ওরকম হয়েছে কিন্তু লাস্ট 1-1.5 বছর তাইনও কিছু কংগ্রেস মুখা হয়ে গেছিল আমরা তার নির্বাই থেকে নবাই আনছি কারণ কংগ্রেস মুখা হইয়া আমরা দেখছি এমএলএ হইলেও কোনটা পাইতা না এরপরে তানি এনডিএ মুখা করছি এই যে ডিউরিং 1-1.5 বছর কংগ্রেস মুখা আসলা এই সময় অরুণোদয় আমরা দিতে পারছি না এমএলএ পর্যন্ত অরুণোদয় চিফ গেস্ট না এমএলএ পর্যন্ত রেশন কার্ডের প্রোগ্রামের চিফ গেস্ট না কিছু করতে পারছি তারা দৌলতটা কিনে একজন মানুষের চিফ গেস্ট বানাইয়া দিলিস অরুণোদয়ের ব্যাপারে তারা দলীয় সাংগঠনিক মানুষ দিয়ে করাই দিছে করার কিছু আছে নি আগামী দিনে সেটা অব্যাহত রইব না কিন্তু ওই জায়গার যদি আজকে রুলিং পার্টির এমএলএ তখন আপনারা দেখুন মহিলা উদ্যমিতার চেক যেটা 10,000 টাকা 13,000 মহিলার একজন একটা গরিব পরিবারের লাগেন 10,000 টাকা অনেক বড় কিন্তু
আজকে সমস্ত কাছাড় জেলার প্রত্যেকটা কনস্টিটুয়েন্সির ডিস্ট্রিবিউশন হয়েছে, সোনাই হয়েছে না। কেন হয়েছে না? কারণ সোনাই বিরোধী হিসাবে তারা দরিয়া নিছে। আজকে করমু কালকে করমু, কিন্তু অত্যন্ত আনন্দ সংবাদ, সুখবর, গত কালকে সাজু ভাইয়ে এজিপি জয়েন করছেন এবং আগামী কাল পরশু দিন 12 তারিখ সোনাই মাঠো 10,000 টাকা করি 13,500 মহিলারে এই চেকটা দেওয়া হইব। আপনারা সবাই জানেন, ইতিমধ্যে এই খবরটাও আপনারা পাইছেন। 10,000 টাকা করিয়া 13,500 মহিলারে এই চেকটা দেওয়া হইতো। 10,000 টাকি চেক। ঈদের আগে এই চেকটা পাইলে আমরা গরিব মা বই নকলর অনেক কামো লাগবো। আজকে এটা অতদিন হইল না, এখন কেন হওয়ার? কারণ আজকের দিনও বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া সাহেব এনডিএর লগে জড়িত আছেন। হ্যাঁ, সরকারের পক্ষে আছেন, তানখা জৈব অরুণোদয় আজকে যারা পাইছেন 9,000 টাকা। হ্যাঁ, এই মা বই নকলরে আমি শুভেচ্ছা জানাইয়া, এবং যারা অরুণোদয় পাইছেন না, আগামী দিনে আমরা তারারে দেওয়াইয়া দিমু। কারণ এটা বর্তমানে আমরা এখন দায়িত্ব লইতাম পারবো, যেটা হইব বিধায়ক তো ইয়া তো আর হইতো না। আরো একটা জিনিস মিসগাইড করুন যে বিরোধী বিধায়ক হইলে খাটিগড়া বরখলাত কিরকম পাই। আরে ভাই হল মানুষরে আর ভুল বুঝাইও না। খাটিগড়া বরখলা যদিও বিরোধী বিধায়ক সকল থাকেন, কিন্তু বর্তমানে এটা আর বিরোধী বিধায়ক সকল রয়েছে না। খাটিগড়া বরখলা ডিলিমিটেশন ফরেও এটা শাসক দলের পক্ষে গেছে কি, যদিও নামে 2জন বিধায়ক আসলা, চালাইছইন অন্যরা। খে চালাইছে খাটিগড়া কমলাক্ষ দে পুরকাস্ত এতদিন চালাইছইন। যত সুযোগ সুবিধা লাগে তাই সরকারের পক্ষ থেকে বিধায়ক হিসাবে কমলাক্ষ পুরকাস্ত খাটিগড়ারে চালাইছইন। নামে খলিলুদ্দিন মজুমদার সাহেব বিধায়ক আসলা। ঠিক এইভাবে বরখলাতো এর লাগিন এই দুইটা সমষ্টির ফান্ডে মাইর খাইছে না, কারণ শাসক দলে জানছে যে এই দুইটা সমষ্টি আমার, 26 এই দুইটা সমষ্টি আমি পাইনি। কিন্তু সোনাইটা যতক্ষণ পর্যন্ত করিমউদ্দিন বড়বুইয়া সাহেব এনডিএর পক্ষে গেছেন না, ততক্ষণ পর্যন্ত টান বিশ্বাস হয়েছে না যে এই সোনাই সমষ্টিটা আমরা পাইনি। এখন আজকে যদি গভর্নমেন্টে দেখে এই সমষ্টিটা আমি পাই আর না, তাইলে এই সমষ্টির লগে তো বিমাতৃসুলভ মানে সুলভ যেটা স্টেপ মাদার আচরণ যেটা, এটা হওয়াটা স্বাভাবিক। লাগিন আপনারা এখন তো আপনারা কিছু দেখরা যে আজকে 10,000 টাকার চেক ওটাও ডিস্ট্রিবিউশন হইব কাইলবাদ ফরু। হ্যাঁ, মানে আপনার 12 তারিখ যদি সকাল হয়ে যায় তো আগামী খাই। তো 12 তারিখ আমরা সোনাই খেলার মাঠও এই মহিলা উদ্যমিতার 10,000 টিকিট চেক এটা ডিস্ট্রিবিউশন হইব। অরুণোদয় অলরেডি 9,000 টাকা করে সবাই ফাইলিস হইন। আগামী দিনে যে অরুণোদয়গুলো আইব এই অরুণোদয়গুলাও আমরা দেওয়াইমু। তো এর লাগিন আমি আপনারা হইয়ার যে আমার লাইফটা একটু লম্বা হয়ে যায়, এর লাগিন আমি আপনারা সবরে অনুরোধ করি আর যে আপনারা এনডিএর পক্ষে থাকুন, সরকারের পক্ষে থাকুন, এলাকার উন্নয়নের পক্ষে থাকুন। কারণ আমরা মাইনরিটি মানুষ, না সরকার বানাইতে পারবো না ফালাইতে পারবো। উদ্দাও নাফগুসা দেখাইয়া লাভ নাই। যারাও আজকে কংগ্রেসের মাত শোনাইত মাতের অরিজিনাল কংগ্রেসই তো আর কেউ হইছেন না। দেওয়ার পরেও যারা কংগ্রেসের মাতের আপনারা দেখবা এর মাঝে 95% মানুষ তারা ব্যক্তিগত স্বার্থ লাগিন মাতের, তারা ব্যক্তিগত ক্যান্ডিডেট একজনকে জিতাইবার লাগিন মাতের। বা এরকম কিছু মানুষ আছে যারা আগে সাজুবাইর লগে আসলো, তার লগে গুছা করিয়া, তার লগে রাগ করিয়া হয়তো তাই এক সময় তারারে কিছু দিস এক সময় দিতে পারছি না, ব্যক্তিগত স্বার্থর কারণে তান লগ ছাড়িয়া আজকে গিয়া তারা টানে হিকানিত লাগিয়া ও কংগ্রেসের পক্ষে হয়েছে। কারণ আজকের দিনও যারা সচেতন মানুষ তারা কোনোদিন কংগ্রেসের পক্ষে হইতো না, কারণ কংগ্রেসের গভর্নমেন্ট হইতো না। আজকে যদি সোনাই সমষ্টির কংগ্রেসের একটা গড় বলিয়া ধরা হয়, আজকে যদি কংগ্রেসের গভর্নমেন্ট হইবার চিন্তাধারা থাকতো, আমরা এখান মানুষ কেনে কংগ্রেসের লগে থাকতাম না? আমরা তো সর্বপ্রথম কংগ্রেসের লগে থাকলাম। করিমউদ্দিন বড়বুইয়া সাহেব থেকে বড় কংগ্রেসি সোনাই তার কেউ আসুনি, কাছাড়ও আর কেউ আসুনি এক সময়। আজকে আখতার হোসেন বড়বুইয়া, হ্যাঁ, সোনাই টান থেকে বড় কংগ্রেসি কেউ আসুনি, আরো অনেক কংগ্রেস লিডার সকল আসুন। কিন্তু আজকের দিনও তারা নীরব, তারা সাইলেন্ট, কারণ তারা দেখছে এই দল করিয়াও কিতা করতাম, যে দল করিয়া দলে সেটার রেজাল্ট বুঝে না, দলে সেটার ভ্যালু বুঝে না। তাই লাগিন আমি আর বেশ লম্বা করিয়ার না, আপনারা সবরে অনুরোধ করিয়ার খেউরর বাউতা মাতো খান দিবা না আল্লাহর দোয়াই। আমরা নিজের স্বার্থে, আমরা কৌমর স্বার্থে, আমরা কমিউনিটির স্বার্থে, কারণ কমিউনিটির এগেনস্টে যদি কোনো ডিসিশন লয় তে বিরোধী দলে লইতো না, এটা গভর্নমেন্টে লইব। আর এটারে বাধা দিবার হইলে গভর্নমেন্টের ভিতরে আমরা একজন মানুষ থাকা লাগবে। কারণ আইন পলিসি যেগুলা বনে এগুলা আগে ইন্টারনালি সাবজেক্ট মিটিং করিয়া বানানি হয়, বুঝছেন জানি মার। বাইরে তাকিন চিল্লাইয়া কোনো লাভ হইতো না, ভিতরে তাকিন চিল্লাইয়া ফাইট করিয়া টেকনিকে এগুলারে সমাধান করতে লাগবে। আশা করি আপনারা আমার মাত বুঝছেন, বুঝার চেষ্টা করবা। আবারও আপনারা ঘরে ঘরে দরজায় দরজায় আপনারা এলাকায় আমরা আইব, বুঝানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ
বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাহেবর জয় এইবার নিশ্চিত। আমরা অত দিন পরে সোনাইতে একজন রুলিং পার্টির ভালো বিধায়ক আমরা পাইমু ইনশাআল্লাহ। সোনাই এলাকার ডেভেলপমেন্ট, আমার জেলা পরিষদ কাপ্তানপুর খাজিডোর এলাকার ডেভেলপমেন্ট অব্যাহত থাকবো। আগামী দিনে আরও বেশি ডেভেলপমেন্ট হইব, এই আশা ভরসা নিয়ে আপনারা কাছ থেকে বিদায় নিয়ার। আসসালামু আলাইকুম, জয় হিন্দ।